40-এর ওপর নারীদের এই এক সমস্যা, নানান রোগ এসে উঁকি ঝুঁকি দেয়। তার সাথে মুড সুইং তো আছেই। বিশেষ করে পিরিয়ডের 2-3 দিন আগে থেকেই মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে যায়, শরীরটা ম্যাজম্যাজ করতে থাকে, কিছু যেন ভালো লাগে না। পারমিতা মিত্র পেশায় একজন শিক্ষিকা, তার স্বামীও একজন শিক্ষক। তবে সেই কোন 22 বছর থেকে শিক্ষকতা করতে করতে পেশার উপর একটা একঘেয়েমি ভাব এসেছে পারমিতার মনে। তার উপর থাইরয়েডের সমস্যার কারণে শরীর সবসময় যেন ঝিমিয়ে থাকে, মাঝে মধ্যে মাথা ঘুরে যায়। তবুও সংসার, সন্তান, পেশা সব কিছু একা হাতে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তাকে। জীবনযুদ্ধে ঘড়ির কাঁটার সামনে নতজানু হয়ে বসাটা নির্ভীকতার পরিচয়। পারমিতার 2টি সন্তান। বড় ছেলে ইভান, কলেজের ফার্স্ট ইয়ার। ছোট মেয়ে শাহানা, সবে ক্লাস 3। সমস্যাটা সেদিন দুপুর থেকে শাহানাকে নিয়েই শুরু হয়েছিল। শাহানা স্কুল থেকে বাড়ি আসে দুপুরে। পুলকা শাহানাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পারমিতা এবং তার স্বামী সেই সময় দুজনেই দুজনের কর্মস্থলে ব্যস্ত থাকে। পারমিতার পরিবারে তার একমাত্র মা ছাড়া অভিভাবক বলতে তেমন আর কেউ নেই। তার মায়ের পক্ষেও সম্ভব নয় তার মেয়েকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসাটা। অথচ গাড়ির আর 5টা বাচ্চাকে ভালোবেসে যত্ন করে বাড়ি অবধি পৌঁছে দেয় পুলকারের ড্রাইভার। কিন্তু একমাত্র শাহানাকেই কয়েকদিন ধরে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে চলে যায়, বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরপর 4 দিন এমন হওয়ার পর পারমিতা গাড়ির মালিককে ফোন করে। গাড়ির মালিক ফোন ধরেই পারমিতার সাথে রুক্ষ একটা ব্যবহার করতে শুরু করে। অথচ প্রতি মাসে 5 তারিখ হওয়ার আগেই পারমিতা গাড়ি ভাড়াটা ঠিক পেমেন্ট করে দেয়। তারপরেও এরকম ব্যবহার কেন? পারমিতারও মাথা গরম হয়ে গেল। সেও ফোনের এ প্রান্ত থেকে বলতে থাকে, অন্যের বাচ্চাকে যত্ন করে বিছানায় বসিয়ে আসে, আর আমার বাচ্চাটা কি এমন অপরাধ করলো বলুন তো, যে দুপুর বেলায় নির্জন রাস্তায় এইভাবে নামিয়ে দিয়ে চলে যেতে হবে? গাড়ির মালিক বিছানা শব্দটা শুনেই হঠাৎ করে বিচ্ছিরি একটা শব্দ করে বলে উঠল, আপনি তো ভীষণ খারাপ একটা মহিলা, ভীষণ বাজে, বিছানা বলছেন। পারমিতা বুঝতেই পারল না বাচ্চাদের যত্ন করে বিছানায় বসিয়ে দিয়ে আসা কথাটার মধ্যে খারাপটা কোথায় আছে। এর সাথে পারমিতার চরিত্রের মূল্যায়ন করার সম্পর্কটা কোথায়? এত বড় সাহস পুলকারের মালিকের হলো কোথা থেকে যে সে তার চরিত্র মূল্যায়ন করবে? রাতে পারমিতা ব্যালকনিতে বসে রাস্তার আলোর দিকে তাকিয়ে আছে। তাকিয়ে ভাবছে, মানুষ কত সহজেই একটা নারীকে খারাপ মহিলা, বদমাইশ মহিলা, নোংরা মহিলা, এমনকি চরিত্র নিয়ে কথা বলতেও একবারও ভেবে দেখে না। শুধু বিছানা শব্দটা, এই ছোট্ট একটা শব্দ কখন যে সমাজের চোখে নোংরা শব্দের জায়গা নিয়েছে, এটা ভেবেই স্তম্ভিত হয়ে গেল পারমিতা। সামান্য একটা শব্দ ব্যবহার করে পারমিতা আজ লোকের চোখে নোংরা মহিলা হয়ে গেল। সামান্য একটা শব্দ ব্যবহার করার জন্য গাড়ির মালিকের থেকে নোংরা মহিলা কথাটা শুনতে হলো আজ তাকে। কত সহজেই আমাদের সমাজে কোনো মহিলাকে নোংরা বলা যায়, তাই না?
আমাদের সমাজ আর সত্যি কতটা বিচিত্র, যেখানে একটা নারীকে কত সহজে মূল্যায়ন করা হয়। তার আগে পিছে কোনো কিছু না দেখে না ভেবে সেই মহিলাটাকে এক কথায় কত রকমের উক্তি দেয়া হয়, কত রকমভাবে মূল্যায়ন করা যায় শুধু নারীকে। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে পারমিতা। নমস্কার।